বারুইপুরের যোগী বটতলায় আমরা রয়েছি। যোগী বটতলা স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটবল যুদ্ধে 8 দলীয় আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট। এখানে এই মুহূর্তে রাত 9টার ওপরে বাজে, তিল ধারণের জায়গা নেই মাঠে। হ্যাঁ, এটাই বোধহয় বাংলার ফুটবলের সঠিক বিজ্ঞাপন। আমরা যারা সারা বছর কলকাতা ফুটবল নিয়ে ব্যস্ত থাকি, অধিকাংশ কলকাতা লিগের ম্যাচ প্রায় দর্শক শূন্য হয়, 3 প্রধান বাদ দিয়ে। তাদের কাছে কিন্তু আজ বোধহয় সপাটে চর। হ্যাঁ, বাংলার ফুটবলের বেসিক বোধহয় এটাই বোধহয় বাংলার ফুটবল, এটাই বোধহয় বাংলার ফুটবলের আসল চিত্র। অথচ এই আসল চিত্রকে আমরা ক্ষেপের ফুটবল বা পাড়ার ফুটবল বলে দুঃসাহী দুয়ারানি করে রাখি। দেখুন, 1 ঘন্টা অতিক্রান্ত, দর্শকের যে চিৎকার আপনারা শুনতে পাচ্ছেন এর একটা প্রকৃত কারণ আছে। কেননা এই যে ST11 বলে একটি দল, সে 1 ঘন্টা পরে মাঠে উপস্থিত হয়েছে এবং ওয়ার্ম আপ করে মাঠে রেডি ছিল। অর্ণব, অন্বেষা, স্মৃতি, প্রত্যুষা, ভিআইপি বাজারের এই দলটি। এবং 1 ঘন্টায় শীতের মধ্যে আমরাও রয়েছি এবং দর্শকরা রয়েছেন, কিন্তু এক বিন্দু কেউ নড়েনি। এটাই হচ্ছে, রাস্তাঘাটে দেরি হতে পারে বা গাড়ির অসুবিধা হতে পারে, সেই কারণেই দলটি দেরি করে এসেছে। যদিও সেটা অনন্তকালভাবে কোনো দল অপেক্ষা করতে পারে না, কিন্তু 1 ঘন্টারও বেশি সময় ধরেই অপেক্ষা করছিল অর্ণব, অন্বেষা, স্মৃতি, প্রত্যুষা। এবং ST11 কিন্তু 1 গোলের মাইনাস নিয়ে তারা মাঠে নামবে, কমিটির এমন সিদ্ধান্ত। এবং এই বাংলার ফুটবল এটাই বোধহয় মজা, এবং সেটা উভয় পক্ষই মেনে নিয়েছে, দর্শকও মেনে নিয়েছে এবং মঞ্চে উপস্থিত যারা ছিলেন, যারা আমন্ত্রিত ছিলেন, তারাও মেনে নিয়েছে। এটাই বোধহয় মজা, এবং সেই মজাটাই আমি এই মাঠে বসে উপভোগ করছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। দর্শকদের ভিড় দেখুন, আশেপাশের বাড়ির ছাদ থেকে মানুষ দাঁড়িয়ে দেখছে, এবং তার সঙ্গে অস্থায়ী গ্যালারি নির্মাণ করা হয়েছে। সেই অস্থায়ী গ্যালারিতে পুরো তিল ধারণের জায়গা নেই, অসংখ্য মানুষ এখানে বসে রয়েছেন। এবং খুব ইম্পর্টেন্ট একটা কথা, ISL-এ এই মুহূর্তে ইস্টবেঙ্গল আর মুম্বাই সিটি এফসির গুরুত্বপূর্ণ ম্যাচ চলছে, কিন্তু তা বাদ দিয়ে মানুষ কিন্তু এই গ্রাম বাংলার ফুটবলেই মজে রয়েছেন। এটাই কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, অপেক্ষা করছে মানুষ এখন আরেকটি দলের জন্য, যারা সদ্য মাঠে নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, মাঠে নেমেছে 1 ঘন্টা প্রতীক্ষার পর ST11 মাঠে নেমেছে। আর আরেকটি দল অন্বেষা, প্রত্যুষা, যে দলটি, তারা 1 ঘন্টা অপেক্ষা করছে বাঁদিকে। এবং ডান দিকে নতুন যে দলটি এসছে ST11, তাদের রাস্তায় গাড়ির সমস্যা হয়েছিল। আমি এই গল্পটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। এবং অপেক্ষা করলো, আমরা তো অপেক্ষা করলাম, এবং তার সঙ্গে IFA সহ সভাপতি সৌরভ পাল, তিনিও রয়েছেন আমাদের সঙ্গে, তিনিও অপেক্ষা করলেন। আবিরদাকে আমরা দেখতে পাচ্ছি একদম ডান দিকে। নাসিম আক্তার, আপনাদের প্রিয় গোলরক্ষক, প্রাক্তন ফুটবলার নাসিম আক্তারের উপস্থিত রয়েছে আমাদের সঙ্গে। আমরা সব অপেক্ষা করছি, এবং যারা কমিটির সদস্য যারা রয়েছেন, গুরুত্বপূর্ণ পদাধিকারী, তারা কিন্তু অপেক্ষা করছেন এবং নানানভাবে বোঝানোর চেষ্টা করছেন, ঠিক আছে, আরেকটু ধৈর্য ধরুন, খেলা এক্ষুনি শুরু হবে। কিন্তু দেখুন, ধৈর্য কিন্তু দর্শক যেভাবে অপেক্ষা করছে, এটাই দৃশ্য এবং এটাই স্টোরি। দ্য মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, বাংলার ফুটবলের জন্য কিন্তু মানুষ হাহাকার করে, অপেক্ষা করে, চলে যায় না। অনুপম রায়ের নাইট অথবা রূপম ইসলামের নাইটের জন্য ভিড় হয়, মানুষ যে আকর্ষণে যায়, বাংলার ফুটবলের জন্য কিন্তু মানুষ সেই একই আকর্ষণে আকর্ষিত। ছবিটা দেখুন, বারুইপুরের যোগী বটতলার ছবি আপনাদের সঙ্গে আমরা শেয়ার করছি। টুর্নামেন্টে 2 লাখ টাকা প্রথম পুরস্কার, 1.5 লক্ষ টাকা যারা ফার্স্ট রানার আপ হবে তাদের জন্য। এর মন্ত্র হচ্ছে, আমাদের যে ফুটবল খেলাটা হয়, এটা খেলা নয়, এক প্রকার খেলার সঙ্গে যুদ্ধ হয়। কারণ আমাদের যে নামটা দেওয়া আছে ফুটবল যুদ্ধ, আমরা এই নামটাই আমরা দিয়ে গেছি, কারণ আমাদের এখানে খেলার সঙ্গে যুদ্ধটাই মানুষ উপভোগ করে। এর আগের বারে সেমিফাইনাল খেলাটা এতই সুন্দর হয়েছিল, সেই আকর্ষণে এখনও পর্যন্ত প্রায় 1 ঘন্টা একটা টিম আসেনি। তা সত্ত্বেও সমস্ত দর্শক এখনও পর্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন খেলাটা আরম্ভ হবে, কখন তারা দেখতে পাবে, সেই যুদ্ধ দেখতে পাবে। সেই কারণেই মানুষ বসে আছে। এবারের টুর্নামেন্টটা আলাদা এই কারণে, এবারে আমাদের প্রাইজ মানিটা অনেকটাই বেশি। 2 লক্ষ টাকা প্রথম প্রাইজ, সেকেন্ড প্রাইজ 1.5 লক্ষ টাকার সঙ্গে সুদৃশ্য ট্রফি ও কর্মকর্তাদের জন্য সোনার চেন, ওয়াশিং মেশিন, বিভিন্ন রকম প্রাইজ রয়েছে, ইন্ডিভিজুয়াল প্রাইজও রয়েছে। এবার ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, সর্বোচ্চ গোলদাতা, বেস্ট গোলকিপার, বেস্ট ডিফেন্ডারের প্রাইজও আমরা দিই। বারুইপুরে ফুটবল থাকবে না, এটা হতে পারে কি? বাঙালির রক্তে মিশে আছে ফুটবল, বাংলার সেই ফুটবল, যে বাংলা সারা ভারতবর্ষে রাজ করেছিল এবং আগামী দিনে যাতে রাজ করে
বাংলার ঘর থেকে যেন ফুটবল ভেসে উঠে আসে, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে বারুইপুর যোগীবরতলা স্পোর্টিং ক্লাবের ফুটবল গ্রাউন্ড। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।